ঘুম ভাঙা পাখি নেই, সকালটা নির্ঝুম। উড়ে গেছে সেই পাখি, ভাঙায় না আর ঘুম। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো। আর আমার চ্যানেলের আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জন্য তো সবসময় আমার অনেক ভালোবাসা। আর আমিও জানি তোমরা সবাই আমাকে খুবই ভালোবাসো, তাই সকাল সকাল সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। দেখো, সকালের একটু পরিবেশ দেখিয়ে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে এসেই প্রথমে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, মানে গরম করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে ছেলের জন্য করব, আবার আমাদের জন্যও চা করব। সকালবেলা উঠে চা না খেলে ভালো লাগে না, বিশেষ করে এই শীতের সময় দেখবে সকালবেলা উঠেই মনে হয় যেন একটু চা খাই। তাই সকালের সমস্ত কাজ আমার সারা হয়ে গিয়েছে, আর ছেলে আর বর্মশাইকে ওর দিকে তুলে নিয়েছি, আর তারপরে বানিয়ে নিচ্ছি চা। এই যে দেখো, দুধ ফুটিয়ে নিয়েছি, ছেলের জন্য একটু নিয়ে নিয়েছি, আর ওই দুধের মধ্যে দিয়ে দিলাম চা পাতা, দিয়ে চাটা আমি তৈরি করে নিচ্ছি। সকালবেলা চা খেয়ে তারপরে বাকি কাজ সারবো। এখনও অনেক কাজ আছে, সকালের কাজ তো প্রচুর থাকে, তাই না? তারপরে তো আরও অনেক কাজ আছে। ছেলেকে একটুখানি আগে গুলিয়ে দিয়ে তারপরে আমরাও নেবো, যেহেতু দুধটা আগে ছেলের কাপে ঢেলে দিলাম, তাই ওটা ভালো করে আমি এখন গুলিয়ে নিচ্ছি। না আসো বাবা, সরিয়েছিস তাড়াতাড়ি সরাস। আর এই যে দেখো, সকালবেলা টিফিনে বানাবো আজকে রুটি আর ফুলুরির তরকারি। তাই ফুলুরিটা নিজের ঘরে বানালাম না, আমি বেসন দিয়ে অন্য সময় বানিয়ে তরকারি করি, কিন্তু আমাদের সামনেই দোকানে আজকে বিক্রি হচ্ছিলো, তাই আমি বললাম যে নিয়ে আসো, তাহলে ওই কেনা ফুলুরি দিয়ে তাহলে বানিয়ে নেবো, তাহলে সময়টা বেশি লাগবে না। সেই জন্য দেখো, ফুলুরিগুলো দেখো না কি ছোটো ছোটো ফুলুরি, একদম ছোটো ছোটো। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে না ফুলুরিগুলো খুব বড় বড় হয়, দামও নেয়, কিন্তু এগুলো এখানকার ফুলুরিগুলো একদম ছোটো ছোটো। আর এই যে দেখো, তোমাদের আর দেখায়নি রান্নাটা, কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হয় এই যে ফুলুরির তরকারিগুলো, না খেতে খুব সুন্দর হয়। আমি বাড়িতেই বেসন দিয়েই বানিয়ে তরকারিটা করি, কিন্তু আজকে যেহেতু সামনের দোকানে পাওয়া যাচ্ছে, ওরা আগে করতো না কিন্তু এখন দেখছি করছে, তাই বললাম নিয়ে আসতে। আর এই যে নিয়ে এসেছে, সঙ্গে বানিয়ে নিয়েছি রুটি। সকালের টিফিনের জন্য রুটি আর ফুলুরি আলুর তরকারি করে নিয়েছি। এটা আমাদের সকালের টিফিন হয়ে যাবে আর আমাদের খাওয়া হয়ে যাবে। তাহলে চলো সকালে খাওয়া দাওয়া করে নিই। তোমরা আমার সাথে থাকো, অবশ্যই চলে যেও না, আর স্কিপ করে ভিডিওটা দেখলে তাহলে তো তোমাদের ভালোও লাগবে না, তাই সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো। বাকি আর কিছু কাজ যা করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তোমরা কে কে খেয়েছো এরকম ফুলুরি দিয়ে তরকারি আমাকে কমেন্ট করে বলো তো। আমি ছোটোবেলা থেকেই খাই, আমার মাও বানাতো, আর আমিও বিয়ের পরে এসে আমি এরকম বানাই। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। এই যে তার সাথে এখন দেখো একটা লাড্ডু দিয়ে নিয়েছি, যদিও বড়মশাই খাবে না, আমি আর ছেলে খাবো, আমার খেতে খুবই ভালো লাগে তাই নিয়ে নিলাম একটা লাড্ডু। মানে আমি নিয়েছি, ছেলেকেও দিয়েছি, দুজনে খাবো, ছেলেরাও খাবে আমিও খাবো। মানে খাবার পরে একটা মিষ্টি খেতে ভালো লাগে, বেশি না, অল্পই, সেটা যে কোনো মিষ্টিই হোক। খাওয়ার পরে লাস্টে মানে একটু ঝাল ঝাল করি তো আমি তরকারিটা, কিন্তু শেষে একটা মিষ্টি খেয়ে নিলে খুবই ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখন দেখো চলে এসেছি দুপুরবেলা একটু আজকে লটিয়া মাছের পাতুরি করবো। তার জন্য এই যে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন, আমি থেতো করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, খুব ছোটো করে। আর এই যে লটিয়া মাছটা যেহেতু করবো তাই নিয়ে নিয়েছি লটিয়া। আমি যেভাবে করছি সেটা একটু অল্পভাবে তোমাদের সাথে শেয়ার করছি। রসুনটা কিন্তু আমি বেটে নিয়ে নিই, থেতো করে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল। সর্ষের তেলটা কেন দিয়েছি বলো তো, মশলাটা আমি আগে করে নেব। ওই যে রসুনটা যে থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা আগে দিয়ে দিলাম। আর এই যে দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, সেটাও এখন মানে পেঁয়াজ কুচিটা দিয়েও ভাজা ভাজা করে নেব। আর আমার পেঁয়াজটাও এবার দেখছো ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে আদা রসুনটা রেখেছি, মানে আদা রসুন নয়, আমি ভুল করে বললাম, আদা আর যে টমেটো কুচিটা ছিল সেটাও এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের মধ্যে, আগে তো রসুন দিয়েছিলাম তেলের মধ্যে তোমরা দেখেছো, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, দিয়ে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজটা, তারপরে দিয়ে দিয়েছি আমি টমেটো আর আদাটা, দিয়ে ভালো করে আমি পেঁয়াজের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। চলো ভালো করে আমি ভেজে নিই। আর এই যে দেখো টমেটোটা ভালো করে একদম তোমার কষা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ, একদম ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখো দেখেছো কত সুন্দর করে একদম আমি পেঁয়াজের সাথে আদা আর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সব রকম মশলা, হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস এইটুকু। আর একটু কালার, আর মানে কালারের জন্য আর একটু স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, আর বাকি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো যা দেওয়ার এগুলো তো তোমাদের বললাম আগে, সেগুলোই দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে আমার কষা কমপ্লিট হয়ে গিয়েছে একদম, আর কালারটাও খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো আমি খুলছি, খুব সুন্দর কালারটা এসেছে, আর দেখো কষাটাও হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপর লটিয়া মাছের মধ্যে মাখিয়ে আর কষিয়ে দেবো। চলো আমি এখন বসিয়ে দিই। আর যেহেতু আমি কলা পাতার মধ্যে করবো তাই কলা পাতাটা আগেই একটু আমি ভিজিয়ে নিলাম, না হলে ফেটে যাবে, সেই জন্য গরম জলে দিলে আর কলা পাতাটা নরম হয়ে যাবে আর ফাটবে না, সেই জন্য। আর এই যে দেখো এখন আমি পাতুরিটা বসিয়ে দেবো, তাই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আর এই যে দেখো এখন আমি বসিয়ে দিচ্ছি পাতুরিটা, দেখতে পাচ্ছ ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, আমি গোটা গোটা করেই মাছগুলো নিয়েছি, তাহলে খেতে খুব সুন্দর হবে। আর যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা সমস্ত মাছের মধ্যে মাখিয়ে একদম কড়ার মধ্যে আগে আমি তেল দিয়েছিলাম তোমরা দেখেছো, আবার কিন্তু ওই মাছের মধ্যেও আমি আরও একটু তেল দেবো, তাহলে খেতে খুব সুন্দর হবে। এই যে দেখতেই পেলে তেল দিয়ে দিয়েছি। আর দেখো কলা পাতাটা একটু ছোট হয়ে গিয়েছে, তার কিছু করার নেই, এখন এটাই চাপা দিয়ে আমি আধ ঘন্টা মানে 30 মিনিট রেখে দেবো। চলো 30 মিনিট পর আসছি। দেখো 30 মিনিট পরে চলে এসেছি, চাপা দিয়ে রেখেছিলাম, আমি চাপা দেওয়াটা তোমাদের তখন দেখাইনি, কিন্তু পরে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ভালো করে আমি এটা তোমাদের রেসিপিটা দেখালাম না, তোমরা যদি কেউ ভালো করে এই রেসিপিটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করব না,
আর এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে। আর তোমাদের যেহেতু বলেছিলাম না যে কলা পাতাটা একটু ছোট হয়েছে, তোমরা দেখেইছিলে, তাই একটু বার হয়ে গিয়েছে ওই সাইড দিয়ে। আর আমি এর মধ্যে একবার কিন্তু উল্টেও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমার ভিডিওতে তোলা হয়নি। এই যে দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। আর উল্টাতে গিয়ে ওই যে মানে ছোট হয়েছিল, সেই জন্যই একটু বার হয়ে গেছে। কিন্তু তোমরা এভাবে করে দেখতে পারো, খুব সুন্দর হয়। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা। আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের।